গত 24-এ যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান হওয়ার অন্যতম কারণ ছিল, সেটা হলো মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। তো এই জন্য মানুষ যেন তার এই দেশের, আল্লাহ তাআলা মানুষকে এদেশের মালিকানা দিয়েছেন, তারা তাদের মালিকানা যাকে ইচ্ছা তাকে প্রয়োগ করবেন, এই স্বাধীনতাটুকু জন্য থাকে, সেভাবে যেন মানুষ ভোট প্রয়োগ করতে পারে, এরকম একটা ভোট চাই আমি। রায়পুরা বিভিন্ন দল আছে, যেমন আপনারা জানেন যে এখানে সব দলের মানুষরাই আছেন, কিন্তু এই দল, কিছু দল এগিয়ে আছে, যে কারণে তাদের একটা আধিপত্য বিস্তারের একটা প্রচেষ্টা আগে থেকে ছিল। তো সেই প্রচেষ্টার কারণে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি আছে। মানুষ এখন যেটা চাচ্ছে যে সবাইকে নিয়ে রায়পুরা, কোনো এক দল না, কোনো এক গোষ্ঠী না, যত দল ক্রিয়াশীল আছে, যত মানুষ রায়পুরা আছে, বলা যায় যে 10 লক্ষ মানুষ রায়পুরার, সবাইকে নিয়ে যেন রায়পুরা গঠন হয়, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হলো অবকাঠামোগত উন্নয়ন। আপনি জানেন যে রায়পুরার কয়েকটি ভাগ আছে, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, চরাঞ্চল, তিনটি ভাগ। তিনটি ভাগে 3 রকম সমস্যা। পশ্চিমাঞ্চলের এক ধরনের, চরাঞ্চলের আরেক ধরনের, পূর্বাঞ্চলের আরেক ধরনের। তো আমি সবগুলো সমস্যাকে আমি ফাইন্ড আউট করেছি, এবং আমি বলছি যে এতদিন বিভিন্ন সময় আমাদের প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন, আমি এবার বলছি, এবার শুধু প্রতিশ্রুতি নয়, হবে বাস্তবায়ন ইনশাল্লাহ। রায়পুরায় মূলত সুষ্ঠু ভোটটাই চ্যালেঞ্জ। আমি বলতে পারি যে সুষ্ঠু ভোট হয়। মানুষ যেমন মনে করেন গত 17 বছর এখানে একটা অনিয়মের ভোট হয়েছে, তো মানুষের মাথায় কিন্তু অনিয়মটা লেগে আছে। তো মানুষ সাধারণভাবে তারা এটাই তাদের চোখের সামনে ভেসে ওঠে যে নির্বাচন মানে হলো অনিয়ম। তো আমি মনে করি সুষ্ঠু ভোটটা একটা চ্যালেঞ্জ, এবং এই সরকার বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা এই চ্যালেঞ্জকে অতিক্রম করবেন। আমিও আশা রাখি যে সরকার একটা সুষ্ঠু ভোট করে আমাদেরকে উপহার দিবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা ভালো দেখছে আলহামদুলিল্লাহ। এটা নির্বাচনের পর্যন্ত অব্যাহতভাবে এরকম থাকলে, বাকি প্রশাসন নির্বাচনের ক্ষেত্রে যতটা অ্যাক্টিভ, কিন্তু স্বাভাবিক শৃঙ্খলার ক্ষেত্রে এতটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। তারা যেমন আপনার স্থানীয়ভাবে প্রভাবশালী আধিপত্যবাদী গ্রুপগুলো, তারা প্রভাব রেখে যাচ্ছেন, তারা মানুষকে গোপনে গোপনে হুমকি ধমকি দিচ্ছেন, তাদের মার্কায় যেন ভোট দাও, এরকম কিছু চলছে। আমার কাছে মনে হয় প্রশাসন যদি আরেকটু অ্যাক্টিভ হয়, আরেকটু সতর্ক হয়, তাহলে আমরা যে কাঙ্ক্ষিত নির্বাচন চাই সেটা আমরা পাবো। আমি রায়পুরাবাসীকে বলতে চাই, আমি দীর্ঘ সময় রায়পুরায় কাজ করছি, বিশেষত গত 1.5 বছর ধারাবাহিকভাবে রায়পুরার প্রত্যেকটি এলাকায় গিয়েছি, প্রত্যেকটি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটি ওয়ার্ড, 225টা ওয়ার্ড রায়পুরায়, সবগুলো ওয়ার্ডে কম বেশি একবার হলে যাওয়ার চেষ্টা করেছি। সেখানে গিয়ে আমি মানুষের কাছে সমর্থন চেয়েছিলাম যে আপনারা কি চান, আপনারা মানুষের যে প্রত্যাশার কথাগুলো জানিয়েছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আমি বলেছি যে আমি যদি এই কাজগুলো করার জন্য নির্বাচনে প্রার্থী হই, আপনারা আমার পাশে থাকবেন কিনা। সবাই স্বতঃস্ফূর্তভাবে জানিয়েছে আমার পাশে থাকবে। তো মানুষের সমর্থন নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি চাইবো, ওনারা এর আগে বিভিন্ন দল প্রতীক ব্যক্তিকে ভোট দিয়েছেন, দল করেন বিদায় দলকে ভোট দিয়েছেন, প্রতীককে ভালোবাসেন বিদায় এরকম দিয়েছেন, এবারে সেটা না দেখে সবাইকে নিয়ে রায়পুরা গড়ার লক্ষ্যে আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন, এবং ইনশাল্লাহ আপনাদের যে মনের চাওয়া, আপনারা যে স্বপ্ন দেখছেন যে সবাইকে নিয়ে একটা সবার রায়পুরা গড়ার, সেটা ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করব। আগামী 12 তারিখ আপনারা আমার পাশে থাকবেন, এবং হাত পাখাকে বিজয় করে আমরা রায়পুরা ইনসাফের পতাকাকে উড্ডীন করব ইনশাল্লাহ।